Woke up late, missed the morning glaze, but the sunlight. 7:30 বৃষ্টি পড়বে নাকি এবার? ওমা আসলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 8:30 বাজে। তোমার হচ্ছে 7:30 দিকে গিয়ে মেয়েকে দিয়ে এলাম। 8টা এখনো বাজেনি, যদিও আমি জাস্ট ঢুকলাম, 10 মিনিট কম 8টার মতন হবে। তো হচ্ছে মেয়েকে দিয়ে এলাম। এবারে হচ্ছে মাথাটা একটু আঁচড়াবো, মাথাটা ইসে করছে, করে তারপরে যাবো পূজা দিতে। আজকে সকালবেলায় না মানে অ্যালার্ম একবার বন্ধ করে একটু শুয়েছি, উঠতে উঠতে 6:30 বেজে গেছে। লাফ মেরে উঠে পটাপট করে দৌড়াদৌড়ি করে মেয়েকে দিয়ে এলাম। তার একদম 7:30টায় বেরিয়েছি। আজকে তো ভেবেছিলাম অনেকটাই দেরি হবে, আমি টাইম মতন বেরিয়ে গেছিলাম। আর চলো এবারে পূজা দিতে যাবো। মাথাটা আগে আঁচড়ে একটু। এইবারে ভাদ্র মাসে আমাদের তো আর কাপড় রোদ্রে দেওয়া হলো না, কেননা কি মালবাজারে এবার রোদের অবস্থা এতটাই খারাপ ভাদ্র মাসে যে হচ্ছে শাড়ি আর কি রোদে দিব। তো হচ্ছে আলমারিটা এমনি একটু ধরলাম, মানে একটু টুকটাক একটু গুছাচ্ছিলাম মার আলমারিটা। আর মার আলমারির থেকে দেখো এই শাড়িটা, দেখো এক কালারের একটা সরু পাড়ের শাড়ি, পিওর সিল্ক, কি সুন্দর। মার আগের কতগুলো শাড়ি খুব সুন্দর। আর যেটা মানে যেটার জন্য আমি ক্যামেরাটা খুললাম এখন, মা ধরো শাড়িটা, এইটা হচ্ছে দাদুর হাতের শাড়ি। দাদু বলতে মার বাবা মাকে দিয়েছিল একবার পূজার মধ্যে হয়তো, পিওর সিল্ক। শাড়িটা এতটা সুন্দর, মানে আমি মাকে তাই বললাম যে হচ্ছে এটা যদি দাদুর হাতের না হয় এমনি নর্মাল শাড়ি হতো, আমি একদিন পরতাম। কেন? হ্যাঁ না, কেন পরবো না বলো তো? ব্যাপার আছে, 100 বার পরতে পারবো, কিন্তু এই পিওর সিল্কগুলো কি হয়, পিওর সিল্ক না খুব নরম, তো এবার এতদিনের পুরনো শাড়ি না, ভাজে ভাজে একটু তো পচে থাকেই। মার দুটো পিওর সিল্ক শাড়ি আমি পরে আমার গায়ে ছিঁড়েছে। আমি এর জন্য এটাতে রিস্ক নিচ্ছি না। শাড়িটা এতটা সুন্দর, মানে এটা ইসে করলে পরে আমি একদম মানে ভেতরটা আমার জ্বলে যাবে। আমি এর জন্য ইসে করবো না। শাড়িটা মানে এত ভালো লাগে এই শাড়িটা, আমি যখনই আলমারিটা খুলি না এই শাড়িটার দিকে আমার নজরটা যায়। হাজার হোক, এক একজনের বাবার হাতের চিহ্ন না, এটা ছিললে পরে একদম পুরো ইসে যাবে। শাড়িটা সুন্দর তো সুন্দর, তারপরে দাদুর হাতের চিহ্ন, আমি ওর জন্য ইসে না। কি সুন্দর শাড়িটা দেখো, একদম পুরোটা একরকম কাজ, পুরোটা একরকম ইসে, একদম মানে শুরুর থেকে শেষ পর্যন্ত। এটা আঁচলটা হচ্ছে এটা, এত সুন্দর শাড়িটা, মানে এই শাড়িটা মনে হয় যত সুন্দর বলি তত সুন্দর লাগে। আমি মোবাইলে আমি বুঝাতেই পারবো না যে এটা এতটা সুন্দর শাড়িটা। আমি এরকম একটা শাড়ি খুঁজছি, আমি যদি এরকম একটা শাড়ি যদি পাই, আমি সে যতই হোক আমি একটা শাড়ি, এরকম একটা শাড়ি নিব। হ্যাঁ, কিন্তু এই শাড়িটা সত্যি মানে চোখ ফিরানো যায় না এই শাড়িটার থেকে। মার অনেক কটা সুন্দর সুন্দর পিওর সিল্ক আমি পরে পরে ছিঁড়েছি। ওটা ব্লাউজ পিস ছিল, এটা যেটা ওই যে অরেঞ্জটা যেটা হচ্ছে তোমার এক জায়গায় একটু ছেঁড়া দেখলাম, ওটা কেটে ফেললেও তাহলে হয়ে যাবে। এত বড় শাড়ি না, এই শাড়িটা আমি তো আগেই ভাবতাম যে, আমি মাকে বললাম যে তোমার এই শাড়িটা আমি একদিন পরবো, এটা একটা কালো ব্লাউজ দিয়ে পরলে পরে শাড়িটা দারুণ লাগবে। কেটি এখানটাতে হালকা একটু কিছু খোঁচা লেগে ছিঁড়েছে শাড়িটা। এই শাড়িটাও সুন্দর। চলো, আমি এখানে গুছাতে গুছাতে আবার ওদিকে চলে গেছি। এই পার্টটা করলাম, এই পার্টটা গুছানো আছে মোটামুটি, এটা আর এখন ধরবো না, এই পার্টটা একটু করতে হবে। মার আমি কোন শাড়ি রেখে কোন শাড়ি দেখাবো। এই দেখো, এটা একটা কি সুন্দর শাড়ি, এটা কাতান সিল্ক ছিল। আগেকার শাড়ি মাদের সব পিওরের ওপরে, একদম পিওর, একদম পিওর কাতান। কালারটা কি সুন্দর, হ্যাঁ, আর কালার কম্বিনেশনটাও সুন্দর। তোমার হচ্ছে এটা কি সি গ্রিন মনে হয় না, সি গ্রিনের সাথে ব্লু, ব্লুটা রয়্যাল ব্লু, একদম মানে দারুণ কাজটা।
এই দেখো, আমি যে বলছিলাম মার আমি দুটো শাড়ি ছিঁড়েছি, দুটোর মধ্যে একটা পেলাম, আরেকটা কি করেছি জানি না। এই হচ্ছে মার একটা পিওর সিল্ক, এক কালারের ছিল শাড়িটা। একদম শাড়িটা দেখে আমার এত পছন্দ হয়েছিল, একদিন পরে ঘুরতে বেরিয়েছিলাম, বসতে গেছি বাইকে, আর কোথায় যাবে, একদম পুরো ছিঁড়ে গেল শাড়িটা, পাড়ের মধ্যে কোথায় যেন। এই যে এখানটাতে, এই যে দেখো এখানটাতে, এই এই দেখো, এটা পুরো ভাজে ভাজে একদম ছিঁড়ে গেছে। তারপর থেকে মানে মার শাড়ি পরতে আমি খুব সাবধান, পিওর সিল্ক তো আমি হাতেই লাগাই না। আর এখানে দেখো মার বিয়ের শাড়ি, এগুলো মা এটা বিয়ে না বৌভাত? হাতে নিয়ে দেখাও কোনটা বিয়ে কোনটা বৌভাত। হাতে নিয়ে দেখাও কোনটা বিয়ে কোনটা বৌভাত। এটা বৌভাত। আরে বাস, মার বৌভাতের শাড়ি আর আমার বৌভাতের শাড়ির কালার এক। হ্যাঁ, দেখো তখনকার দিনে, এখন আবার উঠেছে বিয়েতে লাল ছাড়া অন্য কালার, আর অতদিন আগে মা পরেছে অন্য কালারের শাড়ি কন্ট্রাস্টে। শাড়িটা কি নষ্ট হয়েছে মা? একদিন এমনি পরবো, একদিন এমনি পরবো তোমার শাড়িটা। 40টা বছর হয়ে গেল আর কত। তোমার হচ্ছে একদিন একদিন আমি এমনি পরবো শাড়িটা, এই শাড়িটা এমনি কোনো ইসে ছাড়া ঘরেই পরে আসবো। মা শাড়িটা নষ্ট হয়ে গেছে, এখানে ছিঁড়েছে একটু দেখলাম, দেখো এই যে সুতা উঠেছে। আমার আমার এক সেকেন্ড আমার বউদের শাড়িটা কই গেল? এই যে দেখো, শাড়ি আলাদা কিন্তু হচ্ছে কালার সেম। না কালার সেম, তোমারটা দেখো বউদের শাড়িটা অনেকটা কিন্তু সেম না, অনেকটা সেম। বাবারে বাবা, এই দেখো, হ্যাঁ আমারটা একটু ব্রাইট, মারটা একটু ডার্ক। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। সকালবেলা আমরা খাওয়া দাওয়া ছেড়ে কি কাজ নিয়ে পড়েছি দেখো। কাজ আমারও আছে, কালকে বিশ্বকর্মা পূজা, বাজার যেতে হবে। সংসার তো তুমি আসো যতদিন, আমার আর কি চিন্তা। তাহলে দুপুরবেলা আজকে আলমারি গোছানোর পরে বাজারে দৌড়েছিলাম, বাজার থেকে বিশ্বকর্মা পূজা বাজার 80% কমপ্লিট। এখন শুধু ওই পান, তারপরে দই মিষ্টি এগুলো আনা বাকি। এখন বেরোবো, আমি বেরোচ্ছি, যাবো ওগুলো আনতে। আর এখানে মা হচ্ছে সারাদিন কাজকর্ম করে এসে শুয়েছে। ভাড়াটিয়ার ঘরটা রং করেছিল, আমি কাল কত করে বললাম যে আমি পরিষ্কার করে দিয়ে দিল না, নিজে গিয়ে করে আসলাম, করলে যদি পরিষ্কার না হয়, তাই না? বিকাল 6টার দিকে আসলো স্নান করে। আর দিদা এখানে দিদার এই জায়গাটা পছন্দের জায়গা। ও দিদা আসলাম, আসলাম বাড়ির থেকে বাইরে, বাড়ির থেকে বেরোয় যাচ্ছি। চলো নিয়ে আসি পটাপট। রাত্রি 11:30 বাজে আমি আসলাম শুতে। এই ব্যাগটাকে সরাও তো একটু।
আমি আসলাম শুতে, এবারে শুবো। আর কালকে আবার 3:30 3:15 মধ্যে উঠতে হবে। ভোর 6টায় পুরোহিত আসবে। আর ওঠার পরে ঘর দুয়ার একটু সাথে নিয়ে এসে করতে করতে পূজা রেডি করতে করতে ওই ভোরবেলাটাতে না উঠলে হয় না। আর বাকি তাহলে চলো আজকে আমি এ পর্যন্ত রাখছি ব্লগটাকে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।